হ্যালো গাইস, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি এসেছি একটি নতুন টপিকস নিয়ে। আজ আমি আমার ছাদ বাগানে প্ল্যান্টারে পাথরকুচি বা ক্যালাঞ্চো প্ল্যান্টস রোপণ করব। গাইস, আমরা সকলেই জানি ক্যালাঞ্চো বা পাথরকুচিতে প্রচুর পরিমাণে হেলথ বেনিফিটস রয়েছে। গাইস, পাথরকুচি জুসে অনেক ধরনের মেডিসিনাল বেনিফিটস রয়েছে, যেমন বিষাক্ত পোকামাকড় বিষাক্ত পোকামাকড়ের কামড়, ওন্ডস বা ক্ষত, ব্রণ, মাংসপেশি থেতলে গেলে পাথরকুচি জুস আগুনে সেকে লাগালে বেনিফিটস পাওয়া যায়। এছাড়াও মূত্রথলিতে পাথর বা ইউরিনারি স্টোনস ও কিডনি স্টোনস অপসারণ বা সারিয়ে দিতে সক্ষম। ইউরিনারি ট্র্যাক্টে যে কোনো ধরনের ইনফেকশন, পাইলস, জন্ডিস নিরাময়। এছাড়াও হাই ব্লাড প্রেশার, শিশুদের পেটে ব্যথা, শরীর জ্বালাপোড়া, ফ্ল্যাটুলেন্স বা পেট ফাঁপা, ব্লাড ডিসঅর্ডার বা রক্তপিত্তে, এপিলেপটিক বা মৃগী রোগীদের পাথরকুচির রস খাওয়ালে ভালো রেজাল্টস পাওয়া যায়। তাই আমরা ডেইলি লাইফে প্রতিদিন একটি করে পাথরকুচির লিফ যদি সেবন করতে পারি, তবে আমাদের প্রচুর পরিমাণে হেলথ বেনিফিট রয়েছে। যেহেতু কালাঞ্চ সাকুলেন্ট প্ল্যান্টস, তাই এতে আমি এই কন্টেনারটিতে 50% নর্মাল গার্ডেন সয়েল, 20% ভার্মিকম্পোস্ট, 20% কিচেন ওয়েস্ট কম্পোস্ট এবং 10% স্যান্ড অ্যাড করে নিয়েছি। গাইস, এই সকল ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে, তা না হলে আমাদের পাথরকুচি গাছ তেমন ভালো হবে না। গাইস, আপনারা 50% ভার্মিকম্পোস্ট এবং 50% নর্মাল গার্ডেন সয়েল অ্যাড করেও রোপণ করতে পারেন, অথবা 50% নর্মাল গার্ডেন সয়েল এবং 50% কিচেন ওয়েস্ট কম্পোস্ট অথবা 50% কম্পোস্ট কাউডাং ম্যানুর ফার্টিলাইজার মিক্সড করে পাথরকুচি গাছ রোপণ করতে পারেন। এবারে গাইস, এতে আমি 1 মুঠো পরিমাণে শিংকুচি দিয়ে দিচ্ছি। এবারে গাইস, আমি 1 চামচ পরিমাণে মাস্টার্ড কেক পাউডার দিয়ে দিচ্ছি। এবারে গাইস, আমি 1 মুঠো পরিমাণে বনমিল দিয়ে দিচ্ছি। এবারে গাইস, আমি নাট ডাস্ট বা বাদামের গুঁড়ো দিয়ে দিচ্ছি। গাইস, আমাদের এখানে বাদাম খোল অ্যাভেলেবেল না, সেই কারণে আমি ডাস্ট দিয়ে দিচ্ছি। এই বাদাম ডাস্ট বা নাট ডাস্ট আমি 1 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। এবারে আমি এই সকল ইনগ্রিডিয়েন্টসগুলো সয়েল মিক্সের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি। গাইস, আপনারা এই সকল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করবেন, দেখবেন খুব সহজেই এবং খুব দ্রুত পাথরকুচি গাছ বড় হয়ে যাচ্ছে এবং সেই সাথে প্রচুর পরিমাণে লিফ প্রডিউস হচ্ছে এবং ব্রাঞ্চেস প্রডিউস হচ্ছে। গাইস, এবারে আমি প্ল্যান্টার নিয়ে নিয়েছি। এবার এতে আমি একটি টব ভাঙ্গা কুচি দিয়ে দিচ্ছি, যাতে এই ড্রেনেজ হোল দিয়ে সয়েল মিক্স বের না হয়ে যায়। এবারে গাইস, আমি
ইট ভাঙ্গা কুচি বা ব্রিক কিউব দিয়ে দিচ্ছি, যাতে করে ড্রেনেজ হোল ঠিকঠাকভাবে কাজ করে। আমরা যদি এগুলো ব্যবহার করি তবে খুব সহজে এক্সেসিভ অ্যামাউন্টের ওয়াটারগুলো ড্রেনেজ হোল দিয়ে খুব ভালোভাবে বের হয়ে যেতে পারবে। এবারে আমি এতে নারকেলের খোসা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এবারে আমি সামান্য কিছু পরিমাণে বালি দিয়ে দিচ্ছি। এবারে গাইস আমি সয়েল মিক্সগুলো দিয়ে দিচ্ছি প্ল্যান্টারে। গাইস, এটি হচ্ছে আমার পাথরকুচির গাছ। এই গাছটি আমি কাটিং থেকে প্রপাগেশন করেছি। খুব দ্রুত কিভাবে কাটিং থেকে পাথরকুচির গাছ প্রপাগেশন করতে হয় আপনাদের মাঝে শেয়ার করে দিব। গাইস, এই পাথরকুচি গাছটি আমি মূলত একটি শপিং ব্যাগে প্রপাগেশন করেছি। গাইস, এবারে আমি এই গাছটিকে ব্যাগ থেকে বের করে নিচ্ছি। আমরা খুব সাবধানতার সঙ্গে এই গাছটিকে বের করে নিব, তা না হলে রুট বল যদি ভেঙে যায় তবে গাছের ক্ষতি হয়ে যাবে এবং সেই সাথে গাছ মারা যেতে পারে। এবারে গাইস আমি প্ল্যান্টারে স্থাপন করে দিয়েছি এবং এবারে আমি বাকি গার্ডেন সয়েলগুলো দিয়ে প্ল্যান্টারটিকে পূর্ণ করে দিব। তবে আমরা কয়েক ইঞ্চি ফাঁকা রাখবো, এতে করে আমাদের বিভিন্ন ধরনের ফার্টিলাইজার এবং পানি দিতে সুবিধা হবে। গাইস, পাথরকুচি গাছ রোপণ করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি এতে হাফ লিটার পরিমাণে পানি দিয়ে দিব। অতিরিক্ত পানি দেওয়া কখনোই উচিত নয়। আমরা যদি অতিরিক্ত পানি প্রয়োগ করি তবে আমাদের গাছগুলো মারা যেতে পারে। অনেকেই অনেক সময় ভরপুর পানি দিয়ে থাকেন, যার ফলে গাছগুলো মারা যেয়ে থাকে। গাইস, নেক্সট ভিডিওতে এ রিলেটেড এবং আরও নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আশা করছি সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।